নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকের পর্বে আমি আপনাদের সাথে মোদকের রেসিপি শেয়ার করব। গণেশ চতুর্দশী স্পেশাল এই রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণে তৈরি হয়েছে, উইদাউট মোল্ডে তৈরি হয়েছে, আর একেবারে নামমাত্র উপকরণ আর সময় খুব অল্প লাগবে এরকমভাবে এই মোদকের রেসিপিটা বানানো। অবশ্যই লক্ষ্য করুন, আর দেখতেই পাচ্ছেন উইদাউট মোল্ডও কিন্তু মোদকগুলো একেবারে পারফেক্টলি তৈরি হয়েছে। তো প্রথম স্টেপে আমি এখানে বেশ খানিকটা নারকেল ছোট ছোট টুকরো করে আর ব্রাউন অংশটা সরিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব উইদাউট কোনো রকম জল। এখন একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, পাত্রটা আমি লো ফ্লেমে বসিয়েছি আর তার মধ্যে নারকেলটা আমি দিয়ে দিলাম। আর দেখেই বুঝতে পারছেন নারকেলটা কতটা পারফেক্টলি গ্রাইন্ড হয়েছে। If you don't understand my language, then please on CC. My all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो स्क्रीन के राइट साइड देखिए CC लिखा हुआ है, उसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। আমার ভাষা বাংলা হলেও লোকের তো বুঝতে অসুবিধা হতে পারে, তাই আপনি যদি বাঙালি হন আর আমার চ্যানেলের দর্শক হন, অন্য যে কোনো নন বেঙ্গলি লোককে কিন্তু অবশ্যই আপনি ইনফর্ম করতে পারেন যে আমার চ্যানেলের সমস্ত রেসিপির মধ্যে হিন্দি এবং ইংলিশ সাবটাইটেল দেওয়া থাকে। ধন্যবাদ এটা আপনি জানানোর জন্য। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেলে 1.5 বাটি দিয়ে দিলাম গুড়, আর এটাকে আমি নাড়তে চাড়তে 15 মিনিট জাস্ট একটা স্টাফিং বানাবো। আর এটা শুধু স্টাফিং হবে না, এটা দিয়েও কিন্তু আমি একটা জিনিস বানাবো, তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এটা গুড়টা গলার জন্য আমি জাস্ট 2 চামচ জল দিয়ে দিলাম। এবার এটাকে মাঝে মাঝে নাড়তে চাড়তে 15 মিনিটে আমি একটা স্টাফিং বানিয়ে ফিরে আসছি। কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকমভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে ধরে যাবে। আর টেম্পারেচারটা একেবারে লো রাখতে হবে। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন স্টাফিং রেডি। এখন এটার মধ্যে আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। আমি এখানে কাজু আর কাঠবাদাম ব্যবহার করেছি, আপনি এটাকে স্কিপও করতে পারেন বা নিজের পছন্দ মতন অন্য কোনো ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারেন। ভালো করে মিলিয়ে এখন এটাকে আমাকে একেবারে ঠান্ডা করে নিতে হবে, জাস্ট কুসুম গরম থাকবে সেই অবস্থা অবধি। সেকেন্ড স্টেপে আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো একটা পাত্রের মধ্যে। আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি, আপনার যেমন দরকার হবে সেই পরিমাণে নেবেন। দিয়ে দিলাম একটু নুন আর জল দিয়ে এখন আমি মন্ড বানিয়ে নেব একটা। তবে এই ডোটা যে আমি বানাচ্ছি এটাতে টেম্পারেচার ছাড়া জলের ব্যবহার করছি, মানে একেবারে নর্মাল টেম্পারেচারের জল আমি ব্যবহার করছি। আর চালের গুঁড়ো যে কোনো দোকানে গেলে পরেই সহজেই পাওয়া যাবে, তাই আমি এই রেসিপিটা চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি, যাতে এই গণেশ চতুর্দশীতে সবাই এই রেসিপিটা বানিয়ে আমাদের প্রিয় গণেশকে নিবেদন করতে পারে। তো মন্ডটা আমি একটু একটু জল দিয়ে মাখছি, একেবারে বেশি জল অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্টলি এটা তৈরি হবে না। দেখতেই পাচ্ছেন আমাদের মন্ডটা মাখানো হয়ে গেছে। আর এটা দিয়ে এরকমভাবে কিছু আমরা তৈরিও করতে পারি, স্ট্রাকচার তৈরি করা যাচ্ছে। এখন এটাকে একটু দোলে আর 10 মিনিট আমি এটাকে ঢেকে রাখবো, এটা যাতে সেট হয়ে যায়। 10 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখতেই পাচ্ছেন এখন আমি মূল পর্যায়ে প্রায় চলে গেছি। তো 3 নম্বর স্টেপে আমি এখন এটার মধ্যে থেকে একটু করে ডো বানাবো। আপনি চাইলে একেবারেই ডোগুলো বানিয়ে রাখতে পারেন, কিন্তু আমি এক এক করে বানাচ্ছি। এখন একটা বাটির শেপ বানিয়ে আমি দিয়ে দিলাম এটার মধ্যে একটু স্টাফিং, একটু ড্রাই ফ্রুটও বেশি করে অ্যাড করলাম। আর তারপর এটাকে এরকমভাবে ধরে আর উপরটা এরকম মোদকের যেরকম স্ট্রাকচার হয় সেই রকমভাবে প্রথমে আমি শেপ নিয়ে নিলাম। এরকমভাবেও কিন্তু আপনি মোদকটাকে তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি এটাকে আরও একটু ডেকোরেশন করব, আর বলেইছি উইদাউট মোল্ড করব।
নিচের দিকটা একটু মোটা করে দিতে হবে। এখন আমি একটা চামচের সাহায্যে এরকম নিচ থেকে উপর, উপর থেকে নিচ এইভাবে একটা ডিজাইন করে দিচ্ছি। তবে খুব একটা বেশি কিন্তু চাপতে যাবেন না, তাহলে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসবে। জাস্ট আলতো করে চাপ দিলেই কিন্তু এরকম ডিজাইন খুব সহজেই হয়ে যাবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোল্ড ছাড়াও আমরা বাড়িতে কত সহজে মোদক রেসিপি বানিয়ে নিতে পারি। এইভাবেই আমি বাকি মোদকগুলোকেও রেডি করে নেব। সেমভাবে জাস্ট লক্ষ্য করুন। আর বাটিটা যেন একটু বেশি গর্ত থাকে, না হলে কিন্তু স্টাফিংটা ঠিক করে ভরা যাবে না। আর স্টাফিংটা মুখ অবধি ভরবেন না, জাস্ট অর্ধেকটা ভরলে তবেই কিন্তু মোদকটা পারফেক্টলি তৈরি হবে। মোদক আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে একটা পাত্রের মধ্যে জল গরম করে একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু জল দিলাম যাতে মোদকগুলো নিচে না আটকে যায় যখন বয়েল হবে তখন। তবে আপনি ফুটো ফুটো থালা না থাকলে কিন্তু পরিষ্কার সাদা কাপড়ের মধ্যেও এই প্রসেসটা করতে পারেন। এখন তৈরি করে রাখা মোদকগুলো আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 15 থেকে 20 মিনিট বয়েল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা মোদকও কিন্তু ফাটেনি, স্টাফিংও বেরিয়ে আসেনি। এখন আরও একটু জল দিয়ে দিলাম যাতে মোদকগুলো আমরা সহজেই এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের মোদক কিন্তু নিচে বা উপরে বা সাইডে কোনো দিক থেকে কিন্তু ফাটেনি, একেবারে পারফেক্টলি মোদকগুলো তৈরি হয়েছে। আশা রাখি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর পাশের নোটিফিকেশান বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন। আরও বাকিগুলোও সেদ্ধ করে নিয়েছি, দেখুন। আর যে আমাদের স্টাফিংটা বেঁচে ছিল সেটা দিয়েও এখন আমি খানিকটা মোদক তৈরি করব। তো ওটাকেও হাত দিয়ে চেপে, ওটা কুসুম গরম অবস্থাতে কিন্তু থাকতে হবে, তবে কিন্তু এটা তৈরি করা যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তৈরি করা যাবে না। আর যদি ঠান্ডা হয়ে যায় একটু জল দিয়ে, হালকা 2 চামচ জল দিয়ে গ্যাসে আরেকবার কিন্তু কম আঁচে কুসুম গরম করে নিলেই কিন্তু মোদকগুলো তৈরি করা যাবে। এটাতে আমি কোনো ডিজাইন করব না, জাস্ট নর্মাল মোদকের শেপ এগুলোতে আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে। আর এইগুলোও কিন্তু দারুণ খেতে হয়েছিল। আর বানানো ভীষণ সহজ, দেখেই বুঝতে পেরেছেন। একেবারে ঘরোয়া উপকরণ, আর কোনো রকম কিছু এমন ইনগ্রেডিয়েন্টস নেই যা আমরা সহজে পেতে পারি না। আর এটা বানাতে সময় লাগবে টোটাল আমাদের আধ ঘন্টার মতো। এরকমভাবে চেপে চেপে আর আমি রেডি করে নিচ্ছি। তাহলে দর্শক বন্ধু দেখলেন খুব সহজেই কিভাবে একেবারে নামমাত্র উপকরণে খুব সহজে আর কম সময়ে মোদক রেসিপি বানানো যায়। আর এটার জন্য কোনো মোল্ডও কিন্তু আমি ব্যবহার করিনি, একেবারে হাতে বানানো মোদক রেসিপি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে।
অবশ্যই গণেশ চতুর্দশীতে এই রেসিপিটা আপনারা বানাবেন। আর সকলকে গণেশ চতুর্দশীর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল কুকিং উইথ ইচ্ছের তরফ থেকে। গণেশ সবার জীবনে সুখ, সমৃদ্ধি আর আশীর্বাদ বয়ে নিয়ে আসুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে।